আমাদের শারীরিকভাবে দুনিয়া হিসাবে আমরা এইভাবে বলি, চোখটা আমার, আমার বিল্ডিং, আমার গাড়ি, আমার বাড়ি, আমার 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 দোকান। আপনি এই দোকানে কাপড়ের দোকান দিয়েছেন, আপনার সব কাপড়ের দোকান মিলে আপনি বলতেছেন এই দোকানটাও আমার, আসলেই আপনার। কিন্তু আপনি গবেষণা করেছেন এই কাপড়টাও আপনার, জানাজার সময় আসবে কিনা গ্যারান্টি নাই, ঠিক কিনা বলে? আপনাকে যদি বাগে খেয়ে নেয় তাহলে আপনার জানাজার কাপড় কোথায় পাবে, কোথায় থেকে আসবে? আপনি যদি কোনো আল্লাহ না করুক কোনো জায়গায় অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যান, তাহলে আপনার জানাজার কাপড় কোথায়? জানাজার কাপড়টা আপনার আছে কিনা এটাও গ্যারান্টি নাই। আর আমার আমার করে শেষ করেছেন। এরপরেও মালিককে বলেছে সব একেবারে কিঞ্চিত সময়ের জন্য তোমার করে দিলাম, কিন্তু ব্যবহারটা যেন ভালো জায়গায় হয়। সুবহানাল্লাহ বলে। আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া এই আমানত যেন খেয়ানত না হয়। আর আমি তো দিয়েছি, এরপরে মাঝে মাঝে একটু চাওয়ার জন্য কিছু বাহান করি। আমরা যখন ছোট বাচ্চাকে বিস্কিট দেই, বিস্কিট দেওয়ার পর আসলে তো বাবা কি ওই বিস্কিট খাওয়ার জন্য কিনে দেয়? কথা বলে না। যারা বাবা হয়েছে সন্তানকে যখন বিস্কিট কিনে দেন, ছিঁড়ে দেন, খাইতে থাকে, কৌতূহলীভাবে অনেক সময় আমরা বলি যে আম্মু আমাকে একটা বিস্কিট দাও, ঠিক কিনা বলে? বাবা একটু দাও, বলি কিনা বলে? যুক্তিসঙ্গত কথা কিনা এটা? ওই সন্তানের যদি না দিতে চায়, নানান সিস্টেমে তোমাকে আরো কিনে দিব বা আরো বেশি করে দিব, এটা দিব ওটা দিব, এটা বলে আমরা বিস্কিট নেওয়ার চেষ্টা করি। বিস্কিটটা আপনি কিনে দিলেন আপনার সন্তানকে, আপনি জন্ম দিয়েছেন, আবার বিস্কিটটা আপনি চাচ্ছেন, যদি আপনাকে দেয় তখন হয়তো দুনিয়া হিসাবে তাকে একটা চুমু খাবেন, ঠিক কিনা বলে? আর যদি আপনার অর্থ থাকে সেই সময় আবার আর একটা বিস্কিট কিনে দিবেন। আর ওই বিস্কিটটাও আপনি খাবেন না, কারণ হলো এটা মজা করেছেন, বিস্কিটটা নেওয়ার পর আবার তাকে দিয়ে দিবেন। তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, বান্দা অর্থ এবং সম্পদ আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে দিয়েছি খাওয়ার জন্য, ভোগ করার জন্য, আবার মাঝে মাঝে একটু ছায়া বসি। আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো অর্থ দিয়েছি, আমি বিস্কিট দিয়েছি, আমি তোমাকে জন্ম দিয়েছি। তেমনি ভাবে আমি কৌতূহলী ভাবে সময়ে সময়ে চাই, ও আমার বান্দা দাও না একটু, একটা বিস্কিট দাও মাত্র, 12টা বিস্কিটের ভিতরে 100 টাকার ভিতরে মাত্র 2.5 টাকা আমাকে দাও না, 2.5 টাকা দামাই আমাকে একটু দাও। তুমি যদি দাও আমি সঙ্গে সঙ্গে খুশি হয়ে তোমার কপালে একটা চুমু খাবো। সুবহানাল্লাহ বলে। তোমার টাকাটা তোমাকেই ফেরত দিব, সময়ে তোমার টাকা তুমি ফেরত পাবে। শুধুমাত্র চেয়েছি ভালোবাসার জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদের মালিক আমি। যখন তোমার চলাফেরার পর অতিরিক্ত টাকাগুলো থাকবে, এই টাকার ভিতরে গরিবের অংশ ঢুকে যাবে, তাকে তুমি দাও। আমি রব ঘোষণা করেছি, আমি চেয়েছি মাত্র 2.5 টাকা দিয়ে দাও। কত টাকা? 2.5 টাকা দাও। এই 2.5 টাকা সময় বুঝে যদি তুমি আমাকে না দাও, তুমি আফসোস করবে। বান্দা ডাক দিয়ে বলবে কিয়ামতের ময়দানে, ইলা আজালিন করিব, আর একটু সময় দাও না মালিক, পৃথিবীর জমিনে যায় আমার ওই রেখে আসা সম্পদগুলো থেকে যাকাতগুলো আদায় করি, সাদকা করি, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার বান্দার সাথে হয়ে যায়। মালিক ডাক দিয়ে বলবে, আর সুযোগ হবে না, আর সুযোগ দেওয়া হবে না। লম্বা সময় দিয়েছিলাম তোমাকে বোঝার জন্য, তোমার সম্পদ থেকে তুমি যাকাতগুলো আদায় করো। লম্বা সময় দিয়েছিলাম। তাহলে যাকাতের ফাজাইল নিয়ে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নামাজের সাথে সাথে সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত, এইভাবে অনেক জায়গায় বলেছেন হিসাব ছাড়া, কিন্তু হিসাবের জায়গায় বলেছেন 83 জায়গায়। এছাড়া হিসাব ছাড়াও বলেছেন। নবীজি বুখারীর হাদিসে বলেছেন, ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হলো 5টি, এর মধ্যে একটি হলো যাকাত। একটি কি? মাহে রমজান যেমন নামাজ যেমন, যাকাত যেমন, হজ যেমন ফরজ, তেমনি ভাবে যাকাতের বিধানটাও ফরজ। যাকাত আদায় করতে হবে। যাকাতের দ্বারা লাভ হবে কি? আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার জানতে হবে, গরিব দুঃখীরা ভালো
সচ্ছলতা আসবে। ধনীরা যদি জাকাত দেয় তাহলে গরিবরা সুন্দরভাবে চলতে পারবে। জাকাত যখন আমরা দেই স্বাভাবিকভাবে দেখা যায় আমার টাকা থেকে অর্থ কমে যায়, ঠিক কিনা বলেন? আর যখন ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা নেই ব্যাংকে থেকে, দেখা যায় যে আমার এটা লভ্যাংশ আসছে। ওকে আপনাকে আনন্দ দেওয়ার জন্য সুদ হয়ে সুদ ঢোকে, সুদ হয়ে বের হয়ে যায় কুড়াল হয়ে। মানে হলো যে আপনার ঘরে প্রবেশ করবে আনন্দ দেওয়ার জন্য সুদ, যে আমি টাকা পেয়েছি ব্যাংকে থেকে, ইন্টারেস্ট পেয়েছি, কি মজা, আজকে 50,000 টাকা উত্তোলন করেছি, মজা কিনা বলেন? কিন্তু বের হয়ে যাবে এমন সিস্টেমে যে আপনি বসে থাকবেন হুতুম পেশার মতো, নড়াচড়া করতে পারবেন না, খাবার খেতে পারবেন না, এমন একটি গজব আপনার উপরে আসবে আপনি ভাবতেও পারবেন না। আপনারা দেখেন প্র্যাকটিক্যালি অনেক মানুষ, হাজার হাজার মানুষের এমন দলিল আছে। এখন এই মাহে রমজানে কিছু খেতে পারে না এমন মানুষ নাই? আছে কিনা বলেন? এই আনন্দের ইফতারি খাওয়ার মতো সুযোগ হয় না। এমন রোগ ব্যাধি আল্লাহ দিয়েছে তাকে, আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। আর জাকাত আপনার ঘরে প্রবেশ করবে আপনাকে মনটা খারাপের জন্য। মনটা খারাপ হয়ে যাবে, আমার এত টাকা রয়েছে, এত টাকা জাকাত দেওয়া লাগবে, আমার সাথে 2.5 টাকা হিসাব করে জাকাত দিতে হবে, জাকাত দিলে তো অর্থ কমে যাবে, মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মনটা খারাপ হয়েছে, তোমার অন্নগুলো পবিত্র হয়েছে এবং সব কিছু পবিত্র হয়ে আমানত হিসাবে ময়দানে হাসরে তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায়, ওই গাছ দিয়ে কিন্তু ফল আশা করা যায় না। কেন? গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঝড় তুফানে। এই জন্য যারা নার্সারি ম্যান আছে তারা দেখবেন গাছের ডালপালা শাখা প্রশাখাগুলো কেটে দেয়। কেন কাটে? এই গাছটা যেন এত দ্রুত বড় না হয়, তাহলে ঝড় তুফানে মাথা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা সাইজ করে শর্ট করার চেষ্টা করে এবং আরো ভালো করার চেষ্টা করে। তেমনি ভাবে অর্থ সম্পদ যদি আপনি সাইজ ডালপালাগুলো না কাটেন, তাহলে আপনার এই অর্থ সম্পদগুলো যে কোনো সময় ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ডালপালা কাটতে হবে, এর মানে গাছটাকে স্থায়ী করার জন্য জাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? জাকাত আদায় করতে হবে। জাকাত, এখন প্রশ্ন হলো হুজুর জাকাত কার উপরে ফরজ? জাকাত 52.5 তোলা রৌপ্যর যে সমপরিমাণ 70 থেকে 80,000 টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন। 1 নাম্বার, ব্যবসা করতেছেন, ব্যবসা যে কোনো ব্যবসা হতে পারে, চেষ্টা করবো হালাল ব্যবসা। এই ব্যবসা শুরু করেছেন, এইটা যেই দিন আপনি শুরু করলেন, যেই দিন শুরু করবেন ওই ডেট থেকে আবার পরের বছর, অর্থাৎ 1টি বছর অতিবাহিত হবে এই টাকার উপরে। যাওয়ার পর আপনার স্বাভাবিক প্রয়োজন যে ছিল, চলাফেরা, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা ইত্যাদি সব কিছু প্রয়োজন মেটানোর পর বছর শেষে দেখেন আবারও আপনার কাছে 70 থেকে 80,000 টাকা গচ্ছিত রয়েছে। তাহলে আপনার এই টাকার উপরে জাকাত দেওয়া খরচ শতে 2.5 টাকা, শতে 2.5 টাকা হিসাব করে নিলেন। এরপরে যদি লভ্যাংশ আসে ব্যবসার ভিতরে, 70-80 থেকে শুরু ব্যবসা, আপনি 5 লাখ টাকার মালিক হয়েছেন। আবু হানিফার ছাত্র সাহেবাইন বলা হয় ইউসুফ, উনি বলেন ওই টাকার উপরেও জাকাত দিতে হবে, ওই টাকার উপরেও জাকাত দিতে হবে। অর্জিত টাকা যেটা লাভের টাকা, এই টাকা লভ্যাংশ টাকার উপরে জাকাত দেবে। আর আবু হানিফা বলেছেন কমাস কম আপনার মূল টাকা, মূলধন যেটা নিয়ে ব্যবসা শুরু, এই টাকার জাকাত দিতেই হবে আপনার উপরে খরচ। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে না, শুধুমাত্র মূল টাকার উপরে জাকাত আদায় করলে হয়ে যাবে, মূল টাকার উপরে ব্যবসার যে টাকা। এখন এই টাকা দিয়ে ব্যবসা করেন নাই, ব্যাংকে রেখেছেন, ব্যাংকের টাকা ব্যাংকে আছে আমানত শাখায়, এইভাবে চলতে আছে আপনার সবকিছু সংসার। চলার পর বছর শেষে দেখা যায় যে ব্যাংকের টাকা ব্যাংকেই আছে 1 লাখ, আপনার ওই টাকার উপরে জাকাত আদায় করতে হবে। আপনার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রকারভেদ রয়েছে। যেমন আপনি আপনার বাসা ভাড়া করেছেন, এই বাসা করেছেন ভাড়া দেওয়ার জন্য, কোটি টাকা বাসার ভিতরে ব্যয় করেছেন আপনি, তাহলে এই টাকার উপরে, বাড়ির উপরে জাকাত আসবে না, জমির উপরে জাকাত আসবে না। আবারও বলছি, জমি ক্রয় করে সেখানে আপনি বিল্ডিং করেছেন অথবা কলকারখানা করেছেন, মেল ফ্যাক্টরি করেছেন, এই মেল ফ্যাক্টরির উপরে, মেশিনের উপরে, আপনার বাড়িটার উপরে, জমিটার উপরে জাকাত আসবে না। জাকাত আসবে আপনার এখান থেকে ঘর ভাড়া যদি আসে, জমি যদি
মেল ফ্যাক্টরি চালাচ্ছেন, সেখানে আপনার ইনভেস্ট করেছেন, টাকা আসছে, এই টাকাগুলোর উপরে জাকাত আসবে। বুঝে আসছে? এখন এখানে আরেকটি প্রশ্ন হলো, হুজুর আমরা যে মেল ফ্যাক্টরি করি, বিশেষ করে যেহেতু এটা বাণিজ্যিক শহর, আমরা গার্মেন্টস করার সময় আমরা ব্যাংক থেকে ঋণ নেই, ঠিক কিনা? অনেক টাকার মোটা অঙ্কের ঋণ নেওয়া হয়। এখন ঋণ থাকলে তো জাকাত আদায় হবে না। আবু হানিফা বলেছেন, তুমি যে মক্করবাদী এটা আল্লাহ তাআলা জানেন। ঋণ থাকলে জাকাত আদায় হবে না, এই জন্য টাকা পেমেন্ট হওয়ার সাথে সাথে আবার আরেকটা জমি কিনছে, আরেকটা মেশিন কিনছে, এমন হয় কিনা বলে? মানে সব সময় বিশ্ব ব্যাংকে কোটিপতির ঋণ পড়েই থাকে। এটা কি আল্লাহ জানেন না? এটা সহজ একটা উপায় বলে দেই, আপনার তো বাঁচতে হবে। আপনার 12 কোটি টাকা ঋণ। কত কোটি টাকা? কথা বলেন একটু। 12 কোটি টাকা ঋণ। আপনার 1 বছরে ঋণ শোধ করতে হবে কিস্তিতে 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। জাকাতের মাসআলা হলো বছরের সাথে সম্পর্ক। এখন আপনার বছর শুরু থেকে 1 বছরের ভিতরে আপনার মেল ফ্যাক্টরি থেকে, গার্মেন্টস থেকে, গোডাউন থেকে যে অর্থ সম্পদ সঞ্চয় হচ্ছে, এটা আপনার 1 কোটি টাকার উপরে আছে। আপনি হিসাব করে দেখবেন যে আপনার বেশি আছে টাকা, তাহলে 1 কোটি টাকা আমি 1 বছরে আমার ঋণ শোধ করতে পারবো। শোধ করার পর যে বর্ধিত টাকাগুলো আছে, এর উপরে 70,000 টাকা আছে কিনা, 80,000 টাকা আছে কিনা, তাহলে আপনার উপরে জাকাত ফরজ, জাকাত আদায় করতে হবে। ওই ঋণের দোহাই দিয়ে জাকাত বন্ধ করা যাবে না। বুঝে আসছে মাসআলা? ঋণের দোহাই দিয়ে জাকাত বন্ধ করতে পারবেন না। আপনার জমি দিয়ে ব্যবসা করেন, তাহলে তার উপর জাকাত আসবে। মানে কেনা বেচা, হোমল্যান্ডের ব্যবসা করেন, জমি ক্রয় বিক্রয় করেন, তাহলে আপনার এর উপর জাকাত আসবে। বিল্ডিং আজকে কিনছেন, কালকে আরেকটি ভবন বিক্রি করতেছেন, তাহলে এর উপর জাকাত আসবে। এটা আপনার ব্যবসা। গরু কেনা বেচা করছেন, আপনার মূলধন কত, এটা নিয়ে ব্যবসা শুরু হলো, তাহলে আপনি হিসাব করে বছর শেষে জাকাত দিতে হবে। আর বর্ষিত টাকা, এই বর্ষিত টাকা সংসার চালানোর পর স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসের পর যদি আমরা বছর শেষে দেখি যে মাশাআল্লাহ আমার 1 বছর আমি শুরু করেছিলাম, আমার চাকরি জীবন বা ইত্যাদি 70,000 টাকা ব্যাংকে ছিল, বা এমনি ঋণ ছিল, ঋণ দিয়েছিলাম, সব কিছু মিলে আবার বছর শেষে আমার 80,000 টাকা আছে, তাহলে এর উপরে জাকাত আসবে, জাকাত আদায় করতে হবে। 52.5 তোলার উপর দাম, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের অনেক দাম। এখন আপনি বলতেছেন, হুজুর আমার শুধু রূপা আছে, বিশেষ করে স্ত্রীদের গলায় আমাদের হার আছে, আছে কিনা বলেন? এই হারটার একটা জাকাত আছে। এখন আপনি যে দিয়েছেন তাকে স্বর্ণের চেন বা মালা বা হার যেটাই দিয়েছেন, এইটা যদি আপনার বছর শুরু থেকে আপনি যে টাকায় দিয়েছেন হিসাব করে, আবার এখন যদি স্বর্ণকারকে জিজ্ঞাসা করা হয় এখানে আটানি আছে, একানি আছে বা 1 ভরি আছে, দাম কত, দাম অনুযায়ী যদি এটা আপনার 70-এর উপরে চলে যায়, আপনার স্ত্রীর উপরে জাকাত ওয়াজিব। এখন কি এটা ভাঙবেন আর খুলে খুলে দিবেন এমন? না না না, স্বর্ণটা আপনার গলায়ই থাকবে। ওইটার মূল্য নির্ধারণ করে যে টাকা আসে আপনি জাকাত আদায় করে দিবেন। এখন জাকাতটা কে দিবে? স্বামী যদি দেয় তাহলে ইহসান হবে, আর স্ত্রীর যদি দেওয়ার কোনো ওয়ে থাকে, রাস্তা থাকে, তাহলে স্ত্রী আদায় করবে। তাদের তো অনেক সময় মহারণার টাকা থাকে কিনা বলে, সেই টাকা থেকে তারা জাকাত আদায় করে দেবে। এখন স্বর্ণ আছে 7.5 ভরি নাই, টাকাও নাই, রূপাও নাই, 7.5 ভরি যদি না থাকে তাহলে এটার আপনার জাকাত আসবে না। রূপা আছে 52.5 তোলা নাই, স্বর্ণও নাই, টাকাও নাই, শুধু রূপা আছে, এর উপরে জাকাত আসবে না। রূপা আছে, এর সাথে টাকা মিলাবেন, স্বর্ণ আছে, এর সাথে টাকা মিলাবেন, 50 টাকাও যদি থাকে, মুফতি তাকি উসমানী বলেছেন দুইটাকে কনভার্ট করে রূপার দাম হিসাব করে আপনার জাকাত আদায় করতে হবে। ইতিকাফ যে ইনশাআল্লাহ বুঝে আসছে মাসআলা। তাহলে আমাদের যদি এরপরে একটা সহজ একটা প্রশ্ন করি, যে মাসআলাটা হলো আপনার অর্থের সাথে সম্পর্ক, সব কিছু মিলে আপনি হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন এবং মাসআলাটা নিয়ে নেবেন, আপনার অবস্থাটা জানাবেন। আসলে ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর জন্য মসজিদের মধ্যে অথবা ঘরের কোনো বিশেষ জায়গাতে বেছে নাও, ঘরের কোনো বিশেষ
জায়গাকে বেছে নাও আল্লাহর জন্য। 5টি লাভ বলবো ইতিকাফে। আমাদের ইতিকাফ আসছে 20শে রমজান আসরের সময়, আমরা ইনশাআল্লাহ বসে যাব। আসরের সময় 20শে রমজান আসরের সময় সূর্য অস্তমিতের আগে মঙ্গলবার ইনশাআল্লাহ ইতিকাফে বসে যাব। এখন ইতিকাফ কেন করব? ইতিকাফ কেন করব? এটা হলো প্রশ্ন। 1 নাম্বার হলো ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইতিকাফকারী কাআন্নাহুল মালায়েকা, যারা ইতিকাফে বসবে তারা সরাসরি ফেরেশতার মতো। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, যারা ইতিকাফে বসবে সরাসরি ফেরেশতার মতো। নাম্বার 2, কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে তাহলে তার থেকে একদিন ইতিকাফ করার পর, একদিন যদি ইতিকাফ করে রোজার সহকারে হক আদায় করে, তাহলে তার থেকে 3 খন্দক জাহান্নাম দূরে সরে যায়। কয় খন্দক? 3 খন্দক। সুবহানাল্লাহ বলেন না কেন? বলেন না, অর্থ বুঝতে হবে। 3 খন্দক কাকে বলা হয়? 1 খন্দক সমপরিমাণ। আল্লাহর হাবিব বলেছেন যে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব 1 খন্দক সমপরিমাণ। কোন ব্যক্তি যদি ইতিকাফ করে এই রকম 3 খন্দক দূরে তার জাহান্নাম সরানো হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে তাহলে আল্লাহর রাসূল বলেন যে শবে কদর তালাশ করার জন্য প্রধান হাতিয়ার আর প্রধান একটি মাধ্যম হলো ইতিকাফ। শবে কদর তালাশ করার জন্য শেষের দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে শবে কদর তালাশ করার জন্য। তাহলে শেষের দশকে আমরা 20শে রমজানে যদি বসি তাহলে শেষের দশকে বেজর রাত্রিতে আমরা শবে কদর তালাশ করব। শবে কদরটা কেমন আল্লাহর হাবিব বলেন এবং পবিত্র কোরআনে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শবে কদর হলো 1000 মাসের তুলনায় কোটি গুণে উত্তম হলো এই শবে কদরের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। হিসাবে বলেছেন শবে কদর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি শবে কদর পেয়ে যায়, শবে কদরটা যদি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বাচ্চার মতো, মাসুম বাচ্চার মতো ওই ব্যক্তিকে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইতিকাফ করবে শেষের দিন 29 তারিখ অথবা 30 তারিখ রমজান যখন ইতিকাফ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলেন তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে নিষ্পাপ বাচ্চার মতো বের করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন ইতিকাফ বসতে হবে কিনা? ইতিকাফ বসা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। আজকে যদি বাইতুল নাজাত মসজিদে কোন ব্যক্তি যদি ইতিকাফে না বসে তাহলে এই মসজিদের যারা রয়েছে, যারা আসে নামাজ কালাম করে সকলের সমান হারে গুনাহ হবে। সমান হারে কি হবে? কথা বলেন। গুনাহ হবে। আর যদি কিছু সংখ্যক মানুষ অথবা সর্বনিম্ন একজন মানুষও বসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সওয়াব দান করবেন, দায়িত্ব থেকে মুক্ত করবেন এবং ইতিকাফ যদি না পায় ইতিকাফের সওয়াব সবার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখন ইতিকাফে আমাদের মসজিদ বসতে হবে। যদি না বসেন তাহলে সমাজের মানুষ গুনাহগার হবে। সমাজের মানুষ অবশ্যই সেটা ফায়সালা নেবে, কিন্তু ফায়সালা নেওয়ার আগে আমার কাজ আমার করতে হবে। যারা ইতিকাফে বসবে, যারা বসবে না, বাহিরে যত আমল করবে, ইবাদত করবে, এই ইতিকাফকারীর আমলনামায় ওই আমলটা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা খুশি খুশি বলি ইতিকাফে কে বসার জন্য নিয়ত করেছেন দেখি একটু হাত। খুশি খুশি বল। একটু দাঁড়াইতে হবে, কিছু মনে করবেন না। ইনশাআল্লাহ এর সাথে তো একজন থাকতে হবে, কেন একা একা মসজিদের মধ্যে ইবাদত। আচ্ছা, আর কেউ আছে কিনা যুবক ভাইদের মধ্যে, মুরব্বীদের মধ্যে কে আছে? ইনশাআল্লাহ কেউ যদি আমরা 10 দিন না থাকতে পারি তাহলে কমস কম 1 দিন 2 দিন 5 দিন আমরা সুন্নাত হিসাবে থাকতে পারবো। সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া না, সুন্নাত হিসাবে থাকতে পারবো শরীক হিসাবে। একজনও যদি না বসে তাহলে তো গুনাহগার হবে। একজন পাওয়া গেছে, এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। সামনে থাকবে কে?
এটা প্রয়োজন। একা একা এই মসজিদের মধ্যে অনেক সময় ইবাদতের মধ্যে কমতি আসবে, আবার ভয় ভীতির বিষয় থাকে, থাকে কিনা বলেন? থাকে, মানুষ তো আমরা। আচ্ছা ইনশাআল্লাহ মামা বলেছেন নাসিরউদ্দিন আঙ্কেল ইতিকাফের জন্য নিয়াত করেছে, আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব সহি সালামতে 9 দিন বা 10 দিন আমাদের উদ্দেশ্যে, তার না বিশেষ করে আমাদের সবে কদর তালাশ